আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত দিন প্রিয় ভাইগণ, আমি আছি এখন মসজিদে নববীর দক্ষিণ দিকে, বেলাল মসজিদের পাশেই। এই দেখেন, এখানে আমাদের বাংলাদেশি হাজিরা সহ বিশ্বের বিভিন্ন দেশের হাজিরা, আমি বলবো বাংলাদেশি টাকায় লক্ষ লক্ষ টাকা খরচ করে এদেরকে খাবার দেওয়ার জন্য। এই খাবারগুলো তারা দেয় বিভিন্ন জায়গা থেকে কিনে এনে বা এখানেও বিক্রি করে, গম, ভুট্টা, চাউল, কলাই ইত্যাদি। এই জায়গাতে এতগুলো কবুতর আসার কথা নয়, শুধু এই জায়গা না, এরকম বেশ অনেকগুলো জায়গা রয়েছে। এতগুলো কবুতর আসার কথা নয়, খাবার দেওয়া হয় বিদায় বিভিন্ন এলাকা থেকে কবুতরগুলো এখানে এসে জড়ো হয়। একটু আগেও আমি এক জায়গায় গিয়ে দাঁড়িয়ে দেখলাম মসজিদে নববীর খুব পাশেই একদম এলাকাটা নোংরা করে দিয়েছে। ঠিক এখানে আরেকটু দূরে যেটা, এখানেও অতগুলো কবুতর। তো সবচেয়ে বড় আফসোসের বিষয় হচ্ছে যে আমরা দেখা যাচ্ছে গরিব দুঃখী নিঃস্ব অসহায় যারা আছে তাদেরকে আমরা দান খয়রাত করতে চাই না, কিন্তু সোয়াবের নিয়তে এখানে এসে ঠিকই টাকা পয়সা খরচ করে। অথচ এ সমস্ত কবুতরগুলোর খাদ্যের কোনোই অভাব ছিল না। তারা বিভিন্ন জায়গা থেকে খাদ্য সংগ্রহ করত, যেমন আল্লাহ রসুলের হাদিস দ্বারা প্রমাণিত হয়, তাগুদু খিমাসা ওয়া তারুহু বিতানা, সকালবেলায় এরা খালি পেটে বের হয় এবং ভরা পেটে বাসায় ফিরে আসে। তো হাজিরা তাদের টাকা পয়সা খরচ করে এবং হারাম এলাকায় কবুতরের বিশাল বড় এক সমাবেশ ঘটিয়ে দেখা যাচ্ছে এখানকার পরিবেশটা আরও নোংরা করে দেয়। এগুলোর পায়খানা, রাস্তাঘাট, হারাম চক্রটাকে নষ্ট করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুবুদ্ধি দান করুন, এই সমস্ত কাজ থেকে দূরে থাকার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।